বলেছি এখানে আমাদের এই দেবত্বের সন্ধান আমাদের ত্রয়োবিংশতি পর্ব, মানে 23 পর্ব, ত্রয়োবিংশতি পর্ব, 23 পর্ব নিয়ে। ঠিক আছে, তোমার ঠিক আছে। পূজনীয় শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, ইনি একজন একা দিতে পারবে? দরজাটা খুলে আছে তাহলে আমরা পড়ছি। তাহলে এখানে পূজনীয় শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, ভগবান প্রেমস্বরূপ। ভগবান হচ্ছেন কি? প্রেমস্বরূপ। স্বরূপত তিনি প্রেম বিগ্রহ। সুতরাং ভগবানকে পেতে হলে, ভগবানের নাম করতে হলে, ভগবানের পুজো করতে হলে, ভগবানকে ডাকতে হলে, ভগবানের কাছে প্রার্থনা করতে হলে, ভগবানের দিব্য সান্নিধ্য পেতে গেলে আমাদের কি লাগবে? প্রেম। এটা বুঝতে হবে। যিনি যেরকম স্বরূপ, তার সাথে মিশতে গেলে, তার সান্নিধ্যে থাকতে গেলে সেইটাকেই অবলম্বন করতে হবে। এটা ছাড়া তুমি কোনো কিছু পাবে না। যে রাজনীতির লোক, সে সবসময় রাজনীতির কথাই বলবে। যে ভগবানের লোক, সে সবসময় ভক্তির কথাই বলবে। এখন সেই ভক্তির লোকের সঙ্গে গিয়ে তুমি যদি সাংসারিক গল্প দীর্ঘক্ষণ 24 ঘন্টা করো, সে তোমাকে আর কোনোদিন পছন্দ করবে না, তাই না? যে সারাক্ষণ সত্যি কথা বলে 24 ঘন্টা, তার কাছে তুমি সারাক্ষণ যদি মিথ্যা গল্প করো, সে আর তারপরের দিন থেকে তোমাকে আর ডাকবে না। তার মানে কি? যেটা যার স্বরূপ, এটাকে বলা হয় কি? মৌলিকত্ব। এটাকে বলা হয় স্বকীয়তা। তার স্বকীয় ধর্ম, একেবারে নিজস্ব ধর্ম, এটাই হচ্ছে তার স্বরূপ। ভগবানের নিজস্ব স্বরূপ কি? একেবারে নিজস্ব চেতনা কি? তিনি হচ্ছেন প্রেমস্বরূপ। সুতরাং তাকে কিছু করতে গেলেই, তার নাম করব, তার পুজো করব, তাকে ডাকবো, তার কাছে প্রার্থনা করব, যাই করি না কেন, সেখানে আমাদের একেবারে নির্ভেজাল, নিষ্কাম, নিঃস্বার্থ প্রেম লাগবে। তাই শুরু করলেন কি? ভগবান প্রেমস্বরূপ। তাই ভক্ত যখন, প্রত্যেকটা ভালো করে পড়বে, ভক্ত যখন ভগবানের নাম প্রেমের সঙ্গে জপ করে, দেখো ভগবানের নাম জপ করে এই কথা বলা হলো না, ভগবানের নাম প্রেমের সঙ্গে জপ করে, তখন তাকে স্মরণ করে, যখন তাকে স্মরণ করে, ভগবানের তখন পরম সুখ অনুভব হয়। তিনি প্রসন্ন হন তাতে। আর ভগবান প্রসন্ন হয়ে যান এই কারণে যে আমারই অংশ, মানে ভগবান কেন প্রসন্ন হচ্ছে না? আমারই অংশ, মানে ভগবানের অংশই তো আমরা। সেই আমারই অংশ আমাকে স্মরণ করছে, আমারই অংশ আমাকে প্রাপ্ত হতে চায়, সেই জন্য তিনি আনন্দ পাচ্ছেন। তাহলে যা কিছু করি না কেন, আমরা ভগবানের যে পুজো করছি সেটা প্রেমের সঙ্গে, প্রীতির সঙ্গে। এরকম এরকম বলা নেই যে ভগবানের আরতি তুমি একবার 1 ঘন্টা ধরে আরতি করো, এ কথা কোথাও বলা নেই। ভগবানের পুজো তুমি 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা ধরে পুজো করে, কথা বলা আছে কোথাও? যে এই সময় শুরু করতে হবে, এই সময় শেষ করতে হবে, এরকম কথা বলা নেই কোথাও। কিন্তু যেটুকু পুজো করব, সেই পুজোতে যেন আমার সর্বাঙ্গীন প্রেম সেখানে বর্ষিত থাকে, সর্বাঙ্গীন প্রীতি, সমস্ত রকমের প্রীতি, মনের যত কিছু পূর্ণ, যেটাকে আমরা বলতে পারি ফোকাস, আমাদের জিনিস সমস্তটা, মন প্রাণ দেহ বুদ্ধি যা কিছু, সব যেন ভগবানের চরণে সেইটুকু সময় যেন লিপ্ত থাকে। ও বৌদি, এইটা আমি নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে গিয়ে প্রেম, তার প্রীতি, যাকে বলছি আমরা প্রীতি। তাহলে সেই জন্য বলছেন ভগবান প্রসন্ন হয়ে যান। আর ভগবানের প্রসন্নতার কারণ কি? না, আমরা হচ্ছি ভগবানের সনাতন অংশ, দিব্য অংশ, পূর্ণ অংশ। তাহলে সেই জন্য ভগবান ভাবছেন যে আমারই অংশ আমাকে স্মরণ করছে, আমারই অংশ আমাকে প্রাপ্ত হতে চায়, আমার সঙ্গে মিলন ঘটাতে চায়, আমার কাছে ফিরে আসতে চায়, আমার সঙ্গে মিলেমিশে যেতে চায়। তাহলে আমরা আমাদের সর্বোত্তম পরিণতি কি বা প্রাপ্তি কি? যখন আমরা পূর্ণের সঙ্গে পুরোপুরি বিলীন হয়ে যাব। আমাদের যে আলাদা পৃথক সত্তা, নাম আর রূপ, আমাদের এই মানুষ কি কি নিয়ে জন্মেছে আমরা একদিন বলেছিলাম, মানুষের 3টি ধর্ম আর ঈশ্বরের 3টি ধর্ম। মানুষের 3টি ধর্ম হচ্ছে নাম, রূপ আর সম্পর্ক, আর ঈশ্বরের 3টি ধর্ম হচ্ছে অস্তি, ভাতি আর প্রিয়। তাহলে মানুষের 3টি ধর্ম হচ্ছে নাম, রূপ আর সম্পর্ক। আমাদের প্রত্যেকের, তুমি এমন কোনো মানুষ পাবে যার নাম নেই? যা খুশি, তার একটা নাম আছে এবং তার একটা রূপ আছে। তাহলে নেম
ফর্ম অ্যান্ড রিলেশন, এটাই হচ্ছে আমাদের মানবের ধর্ম। যা কিছু, যে কোনো মানুষ, যে কোনো একটা কাজের লোক, একটা মানে জমাদার, একটা ডোম, একটা চন্ডাল, যা খুশি, নিকৃষ্ট, চোখে দেখতে পায় না, অন্ধ, কানা, খোড়া, যেই হোক, তার একটা নাম আছে, একটা রূপ আছে এবং একটা পরিচয় বা সম্পর্ক কিছু একটা আছে। এইটা তেমনি ভগবান, তার কি আছে? অস্তি ভাতি প্রিয়। অস্তি মানে তিনি আছেন, ভাতি মানে তিনি প্রতিভাত হন জগৎ মাঝারে, এবং তিনি প্রিয়, কারণ সকলের আত্মা রূপে তিনি বিরাজমান। তাহলে সেই জন্য বলা হলো যে ভগবান কেন আনন্দ পাচ্ছেন, কেন প্রসন্ন হচ্ছেন, কেন সুখ লাভ করছেন? যে আমারই সনাতন অংশ, সে কিনা আমাকেই পেতে চায়, সেই আমাকে স্মরণ করছে, আমাকে পেতে চায়, আমারই ভক্ত, আমাকে ডাকছে। এই ভেবে দেখুন, পরমাত্মা যখন দেখেন আমার অংশ, আমার সন্তান, আমারই স্বরূপ আমাকে চায় না, আমাকে ভালোবাসে না, এই ভৌতিক সংসারকে ভালোবাসে, নশ্বর মায়াকে ভালোবাসে, এসব খেলনাকে ভালোবাসে, যা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এতে কিভাবে ভগবান প্রসন্ন হবেন? যদি সত্যি ভক্ত হতে চাও তো ভগবানের প্রসন্নতার জন্য কাজ প্রারম্ভ করে দাও, তাতে নিশ্চিত রূপে তোমার পরমাত্মা প্রাপ্তি হবে। তাহলে ভগবান আর ভগবানের সৃষ্টি, এই জগৎ কি নিয়ে তৈরি? এক তত্ত্ব বলছে দুই নিয়ে তৈরি। এক আছে কি? স্রষ্টা আর সৃষ্টি। আর এক তত্ত্ব বলছে স্রষ্টাই সৃষ্টির মাঝে লুক্কায়িত। তত্ত্ব কটা? তত্ত্ব দুটি তত্ত্ব। একটাকে বলা হচ্ছে অদ্বৈত তত্ত্ব, আর একটাকে বলা হচ্ছে দ্বৈতবাদ, দ্বৈত তত্ত্ব। অদ্বৈত তত্ত্বতে কি বলছে? আগে দ্বৈত তত্ত্ব বলি। দ্বৈত তত্ত্বতে কি বলছে? স্রষ্টা আছে আর সৃষ্টি আছে। তুমি কোনটাকে নিয়ে মেতে থাকবে? অধিকাংশ লোক 90%, 95% কি নিয়ে মেতে আছে? সৃষ্টি। কি সুন্দর, আমরা দারুণ বাগান করেছি, সেই বাগানে আমি 24 ঘন্টা সেই বাগান নিয়ে আছি, সৃষ্টি নিয়ে মেতে রয়েছে। হ্যাঁ, তা কিন্তু তার কখনো মনে হয় না যে সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে এর যে স্রষ্টা, ভাবছে যে আমি স্রষ্টা, কিন্তু আমি তো স্রষ্টা নই, স্রষ্টা তিনি, আমি তার পরিচর্যা করছি, হয়তো আমাকে দায়িত্ব দিয়েছে সেরকম। তাহলে এই সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে স্রষ্টা কেমন? তাহলে এটা হলো কি? দ্বৈতবাদ। একটা স্রষ্টা আছে আর এটা তার সৃষ্টি। এই সৃষ্টিকে নিয়ে এসে পড়ে আছে। খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে, এখন দোয়ার বন্ধ করে কেন আমারে কাঁদাও? তাহলে খেলনা দিয়েছে, আমরা সেইটা নিয়ে খেলছি। এটা হলো দ্বৈতবাদ। আর একটা হলো অদ্বৈতবাদ। মানুষ যখন এসছে, মানুষ তখন উপলব্ধি করছে, আবিষ্কার করছে, সাধু সঙ্গের মাধ্যমে, এইসব শোনার মাধ্যমে, ধ্যান জপের মাধ্যমে, পবিত্রতা অর্জনের মাধ্যমে, সাধনার মাধ্যমে সে জানতে পারছে যে স্রষ্টা আর তার সৃষ্টি আলাদা নয়। এই যে সৃষ্টিগুলো চোখের সামনে দেখছি, এর মধ্যেই আমার স্রষ্টা, আমার গোবিন্দ লুকিয়ে রয়েছে, এবং তাদের মধ্যে গোবিন্দকে দেখাটাই আমার লক্ষ্য, আর সেই মতো তাদের সেবা করাটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি এখন সেবা করছি কার? আমার স্ত্রীর। আমি এখন সেবা করছি কার? আমার ছেলের, আমার মেয়ের, আমার বৌমার, আমার মায়ের, আমার বাবার। এরকম, এটা এক রকমের সেবা। আর যখন জানবো যে এদের মধ্যেই আমার গোবিন্দ রয়েছে, এদের মধ্যেই আমার গোবিন্দ, এইগুলো সৃষ্টি, আর এদের মধ্যেই আমার স্রষ্টা তিনি লুকিয়ে রয়েছেন, তখন সেবাটা একটু অন্যরকম হয়ে যাবে। সেটাকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড়লোকের বাড়ির দাসীর মতো হবে। সে বলছে আমার হরি, আমার রাম, আমার গোবিন্দ, সব বলে চান করাচ্ছে, খাওয়াচ্ছে, সবকিছু করছে, কিন্তু মন জানে এরা আমার কেউ নয়। আমার হরি বলতে যাকে বোঝায় সে আমার ঘরে রয়েছে, মানে ওর যে ছেলে সেই। এখানে এটা বোঝানোর মাধ্যমে কিন্তু ওর ছেলে বা এর ছেলেকে বোঝানো হচ্ছে না। এর অন্তর্নিহিত অর্থটা হচ্ছে ও কিন্তু জানে যে এটা আসল নয়, এই ধাঁচটা আসল নয়, আসল হচ্ছে এই ধাঁচের ভিতরে যিনি রয়েছেন তিনি আমার আপনজন, তার সাথেই আমার নিত্য সম্পর্ক, যুগে যুগে যে সম্পর্কটা সেটা তার সাথে। এই যে বাইরের যে নাম রূপ, রূপাত্মক জগতের যে সম্পর্ক, সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই জন্যই ভগবান বললেন সনাতন অংশ। তাই বলছেন ভগবান তার কি করবেন? প্রসন্ন হবেন না যদি আমরা এই ভৌতিক জিনিস নিয়ে মেতে থাকি। তাই ভগবানের প্রসন্নতার জন্য কাজ প্রারম্ভ করে দাও, তাতে নিশ্চিত রূপে তোমার পরমাত্মা প্রাপ্তি হবে। ভগবান কৃপা নিধান, দয়ালু, নিজে এসে তিনি তোমাকে হৃদয় টেনে নেবেন, বক্ষ সংলগ্ন করবেন, একদম আলিঙ্গন করবেন। তাহলে তিনি আমাদের টেনে নেবেন, কারণ তিনি তো ভিতরেই রয়েছেন, বাইরে তো কোথাও নেই, তাই না? যেদিন মানুষ এটা বুঝে যাবে, আমি এখানে উজাড় করে দিতে এসেছি, কাঙালের মতো নিতে আসিনি। আমরা শুধু নেওয়ার জন্য ব্যস্ত।
কিছু করলে আচ্ছা এটা করলে কি হয়, আমাকে তো প্রচুর লোক জিজ্ঞাসা করে যে দাদা এখন আপনাকে আর পুজো করতে দেখি না, প্রায় আপনি একদম পুজোই ছেড়ে দিয়েছেন, কোথাও দেখি না, তা আপনি কি করেন? এই যে পাটটা যেগুলো সমস্ত করছেন তার মানে নিশ্চয়ই এই পুজোর থেকে আপনাকে অনেক বেশি টাকা দেয়, না হলে আপনি এতে এত ব্যস্ত হয়ে পড়েন, এতে এত মনে রয়েছেন এইরকম। তার মানে সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনি কি পাচ্ছেন, আপনি কি পাচ্ছেন, আপনার কি ফাইন্যান্সিয়াল বেনিফিট বা মেটেরিয়াল বেনিফিটটা কি, এইটা। কিন্তু এইটা করে আমি যে কতটা আনন্দ পাচ্ছি সেটার খোঁজ কে বলবো? আনন্দতে কি আর পেট ভরবে? আর আসলে তো টাকার দরকার, আসলে তো জিনিসপত্রের দরকার, এইটা হচ্ছে ব্যাপার। সেইটাই এখানে বলছে না, কি বলছে, যেদিন মানুষ এটা বুঝে যাবে আমি এখানে উজাড় করে দিতে এসেছি, মানে আমাদের যে পৃথিবীতে আসা তার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরের সমস্ত জিনিসটাকে আমরা উজাড় করে দিতে এসেছি, কাঙালের মতো নিতে আসিনি। আমি এখানে বিতরণ করতে এসেছি, সংগ্রহ করতে নয়। তার সুখ ও দুঃখের সঙ্গে সমস্ত সম্পর্ক যেদিন ছিন্ন হবে সে তখন সর্বদা আনন্দে থাকবে এবং মজায় থাকবে। সুখ এবং দুঃখ দুটোর সাথেই সম্পর্ক যখন ছিন্ন হবে, সুখের সাথে শুধু নয়, দুঃখের সাথে, আবার শুধু দুঃখের সাথে নয়, সুখের সাথে, তাহলে সুখের সাথেও সম্পর্ক ছিন্ন হবে এবং দুঃখের সাথেও সম্পর্ক ছিন্ন হবে। তখনই কেবলমাত্র আমরা একদম প্রকৃত জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা এসে যাব। কারণ যত হ্যাঁ এইটা, এই যে এই কথাটা বললো এখানে একটা প্রশ্ন ছিল মনের মধ্যে, কি সেটা? কি করে হবে? সুখ দুঃখ দুটো ছিন্ন হবে না। দুটোই, সুখ দুঃখ ছিন্ন হবে না, সুখ দুঃখের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিন্ন হবে। সুখ থেকে যাবে সুখের মতো, দুঃখ থেকে যাবে দুঃখের মতো, কিন্তু সেইটা আমাকে প্রভাবিত করতে পারবে না। সেইটা হ্যাঁ সেটাই বলছে, এই যে বলছে সম্পর্ক ছিন্ন হবে। দেখো, সুখ দুঃখের সঙ্গে সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন হবে। তাহলে সুখ দুঃখের সাথে সুখ দুঃখ ছিন্ন হয়ে যাবে তা নয়, যেরকম বলছে না যে সুখ তোমার আর জীবনে আসবে না, এরকম বলছে না, দুঃখ তোমার জীবনে আসবে না এরকম বলছে না, কিন্তু সুখ দুঃখের সঙ্গে যে আমার সম্পর্ক, আমার সঙ্গে যে জড়িয়ে পড়া, লেপ্টে থাকা, সুখের সাথে লেপ্টে হয়ে রয়েছি, দুঃখের সাথে লেপ্টে হয়ে রয়েছি, এরকম। মানে সুখ যখন হলো তখন তাই না? সুখ মানে হ্যাঁ, আনন্দ করলাম তো সেই প্রচন্ড জিনিসটা নয়, শরীর তাই না? খারাপ, সেটা। একদম দুঃখের উঠতে সময়। পারছি না, মাথা তুলে দাঁড়াতে পারছি না, বিছানা থেকে উঠে মাথা তুলে যে দাঁড়াবো সেরকম অবস্থায় নেই। কিন্তু হঠাৎ মনে হলো যে আমি যদি উঠে গিয়ে না গোপালকে খেতে দিই তাহলে গোপাল এখন খাওয়া হবে না, আমি যদি উঠে না গিয়ে যে মায়ের কাপড়টা ছাদ থেকে যদি না নামিয়ে আনি তাহলে আর মা ওখানে ছাদে উঠে আনতে পারবে না, তাহলে আমাকে উঠতেই হবে। তাহলে আমি যদি এই যে সুখের দুঃখের সাথে যদি লিপ্ত হয়ে থাকি তাহলে এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। তাহলে এই কাজ করতে গেলে আমায় কি করতে হবে? দুঃখ থেকে গেল তো, আমার যে অসুস্থতাটা, আমার যে দুর্বলতাটা থেকে গেল না চলে গেল? থেকে গেল। কিন্তু আমার সাথে আমার যে আত্মা বোধ, আমি এই দুঃখের সাথে যে লেপ্টে ছিলাম ওইটা থেকে সেটা ছেড়ে গেল, ছিন্ন, দুঃখের জায়গায় লয়ে গেল। আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেলাম গোপালকে খেতে দিতে, চলে গেলাম ছাদে, চলে গেলাম কাজ করতে, চলে গেলাম মিষ্টি আনতে, এই যে চলে গেলাম, ব্যাস কিছুক্ষণের জন্য আমি ফ্রি ফ্রম দ্য সরো, ফ্রি ফ্রম দ্য ইনএবিলিটি, ফ্রি ফ্রম দ্য ডিজিজ, এগুলো থেকে কষ্ট আমরা রইলো চলে কিন্তু তবু আমি হ্যাঁ, করতেই হলো। এই যে আমি যদি দুঃখের সাথে লিপ্ত হয়ে থাকতাম তাহলে এই জন্যে দেখবে আমাদের যে শারীরিক কষ্ট, সাধারণ মানুষ শারীরিক কষ্টটা ব্যক্ত করে মানে তার কষ্ট মুক্ত হয়, আনন্দ পায় বা মানে বললে তার ভালো লাগে, হ্যাঁ। কিন্তু যারা মহাপুরুষ তারা শারীরিক কষ্টটাকে চেপে রাখে, বলছে যে শরীর তো কষ্ট ভোগের জন্যই এসছে, হ্যাঁ। শরীরকে কি বলা হয়? এই যে দেহটাকে কি বলা হয়? বলছে দেহটা কি না, দেহ হচ্ছে ব্যাধি মন্দিরম, শরীরম, হ্যাঁ দেহ না, শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা হচ্ছে কি ব্যাধি মন্দির, শরীরটা কিরকম ব্যাধি মন্দির, শরীর থাকলেই ব্যাধি মন্দির। এবং যেই বললো ব্যাধি মন্দির, তোমার তাহলে আর প্রশ্ন থাকবে না যে কবে আমার ব্যাধি শুরু হবে, ব্যাধি রয়ে গেছে, সবে শুরু হবে বলে না, এখন তো 50 বছরের কি, আরো 50 বছর কি 70-এ শুরু হবে না, ওসবে বাবার না, 20-তে শুরু হতে পারে, 12-তে শুরু হতে পারে, হ্যাঁ, আবার কি আরো 90 বছরে শুরু হতে পারে, আবার কারুর গোটা জীবনটাতেই সেরকম ব্যাধি কিছু দেখা গেল না, হতে পারে। কিন্তু বলা হলো যে মুখ্যত সেটা কি না, শরীরম ব্যাধি মন্দিরম, ঠিক আছে। এবার বলছে তাহলে শরীরম ব্যাধি মন্দিরম, তারপরে যে শূন্যস্থানটা কি বলছে, ভেষজম ভগবত আরাধনম, কি সুন্দর, কি বলছে শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা ব্যাধি মন্দির, কিন্তু ভেষজ নেই, কিছু কোনো মেডিসিন নেই তার,
ব্যাধি মন্দির এগুলো না? বলছে ভেষজম ভগবত আরাধনাম, ভগবানের আরাধনাই হচ্ছে ভেষজ। ওটাই ওষুধ। তাহলে কি সুন্দর, এটাই ওষুধ। ভগবত নাম কীর্তনম, ভগবত ভক্ত সঙ্গম, ভগবানের ভক্ত সঙ্গম, ভগবত প্রসাদ আর প্রসাদ আস্বাদনম, ভগবতের প্রসাদ আস্বাদন করা। তাহলে এইগুলো হচ্ছে এই ভব রোগের, এই ভব ব্যাধির ভেষজ, মহৌষধ। এই তাহলে কি বলা হলো এখানে, যে তার সুখ দুঃখের সঙ্গে সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন হবে, সে তখন সর্বদা আনন্দে থাকবে, মজায় থাকবে। ঠাকুর বলছেন এই সংসার, এই সংসারটার নাম কি? কেউ বলছে এর নাম কি মজার কুটি, আর কেউ বলছে ধোকার টাটি। একই তো সংসারে, আবার দুরকম বলছে কেন না? এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেল দিয়ে সে দেখছে, তার কি এটা দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা যে দেখছে যে আমি আমি এত কিছু পাওয়ার জন্য এসেছি, কই কিছু পাচ্ছি না, তো তার কাছে এই সংসারটা কেমন হবে? ধোকার টাটি, কিছুই পেতে হবে, কিছুই পেলাম না, কিছুই পেলাম না, সবসময় একটা উদাসীনতা ভাব যে আমি আমার জীবনে কিছুই পেলাম না। আর যে এখানে কিছু পেতে আসেনি, সর্বস্ব দিতে এসছে, আনন্দ করতে এসছে, তার কাছে কি করে? মজার কুটি, খাই দাই আর মজা লুটি, ব্যাস আনন্দে আছে। এইরকম একই কিন্তু জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম, অনিত্য জড় জগৎ। এই কারণ এইবার বলছি যে সংগ্রহ করার কথা একটু আগে আমরা শুনলাম, যে আমরা সংগ্রহ করতে আসিনি, বিতরণ করতে এসেছি। তাহলে এইবার বলছি তাহলে সংগ্রহ করলে কি অসুবিধা হবে? প্রশ্ন জাগছে, আমরা যদি সংগ্রহ করি তাতেই বা কি এসে গেল? বলছি কারণ যত সংগ্রহ করবে তোমাকে ততবার খালি হবার জন্য ফিরে ফিরে এই সংসারে আসতে হবে, খালি হবার জন্য। কারণ যত সংগ্রহ করেছি সেগুলো তো নিয়ে চলে যাচ্ছি আমার কর্মফল হিসাবে, ব্যাগে করে নিয়ে যাচ্ছি না, কর্মফল হিসাবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর সেই কর্মফল যেটা নিয়ে আসছি, তাহলে সেইটাকে আমাকে এখানে ফিরে দিয়ে পৃথিবী থেকে নিয়েছি, তাহলে পৃথিবীতেই ফেরত দিতে হবে। হ্যাঁ, এবার যদি বেশি নিয়ে সংগ্রহ করে যাই, তাহলে এক জন্মে হলো না, তাহলে অনেকগুলো জন্ম বেরোতে হবে। তাই বলছে ফিরে ফিরে, ওই জন্য ফিরে ফিরে বললো এই সংসারে আসতে হবে, খালি তোমাকে হতেই হবে। এই হর্ষই, এই হতেই হবে, এই হতেই হর্ষইটার আসলে মেন পয়েন্ট আর কি। তাই জাগতিক সংগ্রহের চিন্তা করো না, যা পাচ্ছ তাকেও বিতরণ করার ভাব রাখো, প্রেম বিতরণের ভাব রাখো, অপেক্ষা রেখো না কোনো কিছু পাওয়ার, কারণ তুমি নিজেই সর্বসম্পন্ন। তুমি নিজেই সর্বসম্পন্ন, পূর্ণ জিনিস আমাদের মধ্যে, কিছু পাবার নেই, মানে অভাব নেই, সম্পূর্ণ আমাদের মধ্যে রয়েছে। পূর্ণমাদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যদি পূর্ণ থেকে পূর্ণ নেওয়া হয়, সমুদ্রের জল 10 বালতি নেওয়া হলো, বলছে যে আচ্ছা সমুদ্রের জল থেকে 10 বালতি নেওয়া হলো, কতটা জল পড়ে আছে? যেমন ছিল। চৌবাচ্চার জল থেকে 10 বালতি জল নিলে কত পড়ে আছে, এটা হিসেবের ব্যাপার, কমে গেল। একটা 10 লিটারের গ্যালন থেকে আমি 10 গ্লাস জল নিলে কতটা জল আছে হিসেব করার ব্যাপার। কিন্তু এটা সমুদ্র থেকে 100 বালতি জল নিলে কতটা জল পড়ে থাকে, এটা আলোচনার বিষয় নয়। কারণ তখন বললো যে এটা হলো পূর্ণত্বের লক্ষণ, হ্যাঁ, সাইন অফ দা অলমাইটি। বলে কি সেটা? বললো যখন পূর্ণ থেকে আমরা কিছু নিই, পূর্ণই থেকে যায়, কিছুই নেই। পূর্ণকে দিলেও বাড়ে না, আর তুলে দিলেও কমে না, পূর্ণ। তাই জন্য তার নাম তো পূর্ণ। এই সেই জন্য বলছে যে প্রেম বিতরণের ভাব রাখো, অপেক্ষা রেখো না কোনো কিছু পাওয়ার, কারণ তুমি নিজেই সর্বসম্পন্ন, তোমার মধ্যেই পরমাত্মা বসে রয়েছে। যেদিন মানুষ শুধু কর্মের উপরই অধিকার রাখবে, কর্ম খুব একাগ্রতার সঙ্গে করবে, ফল চিন্তা বিনা করবে, লক্ষ্য নির্ধারিত রেখে করবে, তখন তা নিষ্কাম কর্ম হবে। লক্ষ্য, আমাদের এই কর্মটার উদ্দেশ্য কি? আমি কেন কর্মটা করছি, কেন সেবা করছি? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বলছে না? তাহলে আমি কেন এই প্রেমটা করছি? না, ঈশ্বরের সেবা করবার জন্য, আমার নামটা ফেসবুকে বেরোবে তার জন্য নয়। হ্যাঁ, বস্ত্রটা আমি একজনকে দিচ্ছি, তার দিকে তাকিয়ে আছি, সে বেচারি চোখে দেখতে পায় না, সে বস্ত্রটা খুঁজছে এরকম করে, আর আমি বস্ত্রটা দিয়ে ওদিকে তাকিয়ে আছি, তার এরকম ধরে আছি, সেখানে হাত এখানে হাত, আর আমি তার বুকের কাছে ধরে আছি, ওদিকে তাকিয়ে আছি। এটা দেওয়ার জন্য করা হয়নি। দেখা যাচ্ছে যে তাকে আমি যে বস্ত্রটা দিচ্ছি, দিয়ে কি করছি, যে আমি আমার যে খালি করাটা সেটা করছি। এই যে বলতে সংগ্রহ করতে আসেনি, বিতরণ করতে এসেছি, সেইটা। তাই বলছে তখন তার নিষ্কাম কর্ম হবে। এরকম যদি হয় তখন সেটা নিষ্কাম কর্ম হবে।